সেটা হচ্ছে একজন নাগরিক হিসাবে, এই রাজ্যের নাগরিক হিসাবে যেটা দেখতে পাচ্ছি 2011 সালের পর বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে গোটা রাজ্য জুড়েই একটা অস্থিরতা তৈরি হয়েছে। আইন শৃঙ্খলা একদিকে যেমন নেই, আবার দেখবেন বিভিন্ন সময় এবং সংবাদ মাধ্যমেও প্রকাশিত হয়েছিল এই সরকারি জমিগুলো দখল করা, উত্তরবঙ্গ সংবাদেও এটাকে প্রকাশিত হয়েছিল। মানে এটা নিয়ে সাধারণ মানুষও আতঙ্কিত, একদম মদতে এই ধরনের কাজগুলো চলছে, মানে লুটের রাজত্ব চলছে এই সময়। তাই একজন নাগরিক হিসাবে এবং সমস্ত নাগরিকরাও ইতিমধ্যে ঐক্যবদ্ধ হয়েছে, তারাও বুঝতে পেরেছে যে বর্তমান শাসক দলের মদতে যেভাবে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে, মানুষ এবার ঐক্যবদ্ধ, মানুষ এবার যোগ্য জবাব দেবে, যাতে আগামী দিনে পশ্চিমবঙ্গে একটা শান্তি শৃঙ্খলা ফিরে আসে, পশ্চিমবঙ্গে মানুষ যেন নিরাপদে ঘুরে বেড়াতে পারে, পশ্চিমবঙ্গের মানুষ যেন মানে মিশে মানুষের জন্য পাশে থেকে কাজ করতে পারে। অবশ্যই করবে, মানুষের এই চিন্তা ভাবনা আগামী দিনে থাকবে। অবশ্যই আমরা আতঙ্কিত, কারণ হচ্ছে তো জমি দখল, সরকারি জমি দখল, এই বিষয়গুলো তো প্রকাশ হয়েছিল, আমরা দেখতে পাচ্ছি। তো অবশ্যই আতঙ্কিত, কিন্তু রাস্তা একটাই, এই বাংলার হাল, এই বাংলাকে বাঁচাতে এখন তৃণমূলকে সরাতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই।